ম্যাডাম, কিছু টাকা ভিক্ষা দিবেন? মেয়েটি বলল, আমাকে বিয়ে করবেন? মেয়েটির কথা শুনে আমি তো থ হয়ে গেলাম। মেয়েটি কি পাগল? দেখে তো বড় লোকের মেয়ে মনে হয়। একটা ভিখারিকে বলে বিয়ে করার জন্য? মেয়েটির মনে হয় মাথায় সমস্যা আছে, না হলে কিনা আমার মতো একটা ভিখারিকে বিয়ে করার জন্য বলে। আমি তখন কাপা কাপা গলায় বলি, কিছু বুঝিনি ম্যাডাম। মেয়েটি বলল, ভিক্ষা করে কত টাকা পাও? আমি বললাম, কোনো মতে খেতে পাই ম্যাডাম, আবার কোনো দিন না খেয়ে থাকি। মেয়েটি বলল, আমি তোমাকে 3 বেলা খাবার দিব আর মাসে 30,000 টাকা করে দিব। তবে আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ ম্যাডাম? মেয়েটি বলল, আমাকে বিয়ে করতে হবে। আমি বললাম, মানে? মেয়েটি বলল, না মানে শুধু শুধু নাটক করতে হবে। আমি বললাম, ব্যাপারটা বুঝলাম না ম্যাডাম। মেয়েটি বলল, আমি তোমাকে বুঝিয়ে বলছি। আমি বললাম, অনেক ক্ষুধা লেগেছে ম্যাডাম, 2 দিন ধরে কিছু খাইনি। ম্যাডাম, আমাকে কিছু খাওয়াবেন? ঠিক আছে বলেই আমাকে একটি রেস্টুরেন্টে নিয়ে যেতে চাইলো। আমি ওখানে যাব না ম্যাডাম। মেয়েটি বলল, কেন? আমি বললাম, এখানে বড়লোক মানুষ বসে খায়, আমি গেলে সবাই ছি ছি করবে আর আপনার মান সম্মান চলে যাবে ম্যাডাম। তার চেয়ে চলেন একটা ফুটপাতের হোটেলে গিয়ে খাই। মেয়েটি আমার দিকে তাকিয়ে বলল, ঠিক আছে চলো। এইটি বলেই পাশেই একটি হোটেলে গেলাম। সেখানে আমার যা যা ইচ্ছে হয় তা তা অর্ডার করলো। আমি সামনের খাবার দেখে অনেক খুশি। যেমন ক্ষুধার্ত বাঘের সামনে মাংস দিলে যেমন খুশি হয়, আমিও ঠিক তেমনভাবে আশেপাশে না তাকিয়ে খেতে লাগলাম। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পার্ট 2 চাইলে কমেন্ট করবেন। ধন্যবাদ।